দেখতে দেখতে বিয়ের সিজনটা চলে যাচ্ছে, তাই দেখে আমাদের সকলের পরিচিত মোহনাও বিয়ে করে নিল, যার রিসেপশনে হেয়ারটি আমি করলাম। আজকে সেই কাজটি তোমাদের সঙ্গে শেয়ার করব। ম্যাম, আপনার হেয়ার করে কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, আমার সবসময় ভালো লাগে, আমার বেশ ভীষণ 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 সুন্দর। থ্যাংক ইউ ম্যাম। তো মোহনার রিসেপশনের মেকআপ করার জন্য মেকআপ আর্টিস্ট ছিলেন ইশিকা দত্ত, আর আমি ছিলাম হেয়ার করার জন্য। তো ও অনেক দূর থেকে, মানে ওর বাড়ি অনেক দূর, সেইখানে ঈশিতা দিদির মেকআপটা খুব পছন্দ হয়েছে বলেই ও মেকআপটি করতে এসছে প্রায়, মানে তো তার কারণে ট্রেনে এসছে অনেক দূর থেকে জার্নি করে, তো মুখে ময়লা পড়েছে, তাই ওর মুখে একটি মাস্ক লাগিয়ে বসিয়ে দিয়েছে ময়লাগুলো পরিষ্কার করার জন্য। ও ট্রেনে না আসলেই হয়তো বা এই মাস্কটা লাগাতো না, ট্রেনে যেহেতু এসছে তাই ওকে মাস্ক লাগিয়ে বসিয়ে দিয়েছে। তত সময় আমি হেয়ারটি দেখে নিয়েছি। তো ও ওপেন হেয়ার করবে, ওর লেন্থ ছোট, কিন্তু এক্সটেনশন কেনেনি। তো তখন আমি বললাম যে এক্সটেনশন কিনে নিতে পাঠাও। তো ব্রাইডের বাড়ি থেকে ও এক্সটেনশন কিনতে পাঠিয়েছে। তত সময় আমি ফ্রন্টে হেয়ারটা করে নিয়েছি, কারণ টাইম নষ্ট করে তো লাভ নেই। তো আমি ফার্স্টে বুফানটি করে নিলাম, আর পেছনে যেখানে এক্সটেনশনটি পরাবো সেইখানে একটি পনি করে নিয়েছি, আর ওপরে একটা বুফান ক্রিয়েট করে নিয়েছি। ফ্রন্টের হেয়ারটে আমরা 4 আঙ্গুলের হেয়ার রেখেছি। যেহেতু এক্সটেনশনটি এখন আসেনি, সেহেতু এক্সটেনশনটি পরে পরাবো। ফ্রন্টে আমি স্ল্যান্ট সেকশন করে সফট লাইন করে নিয়েছি। ব্রাইট দেখেছি এত ব্রাইট, কিন্তু এইরকম অভদ্র ব্রাইট দেখিনি যে হেয়ার করার সময় মাথা এতবার করে নাড়াতে থাকে, আবার ইয়ার্কি ফাজলামো করতে থাকে, যত রকমের যত নকশা। যাই হোক গিয়ে, মানে তো সেই নকশার মধ্যে দিয়েই আমাদের কাজ করতে হয়, কষ্ট হলেও কিছু করার নেই। তাই এখনও এক্সটেনশন এসে পৌঁছায়নি, ওর হেয়ারটি হয়ে গেছে, মেকআপও মোটামুটি হয়ে গেছে, ড্রেসও পরে নিয়েছে, তখনও এক্সটেনশন এসে পৌঁছায়নি। এই তো এক্সটেনশন এসে পৌঁছে গেছে। এবার দেখো এক্সটেনশনটি হঠাৎ করে পরিয়ে দিলাম, এবার ওপরে যে লেয়ারটি ছিল সেটাকেও কার্লস করে দিলাম। তারপরে কি করলাম, ওই এক্সটেনশন যেহেতু দেখা যাবে, তো সেইখানে একটা জুঁই ফুলের মালা দিয়ে হোল্ডিং করে পুরো টুইস্ট করে ভালো করে পেঁচিয়ে নিয়ে রাউন্ড করে যেই লেয়ারটাতে এক্সটেনশন আর হেয়ারের মার্জিং রয়েছে পয়েন্ট, সেই পয়েন্টিংয়ে আমি এই ফ্লাওয়ারটা সেট করে দিয়েছি। তো ফ্লাওয়ার সেট করার পর দেখো একদমই বোঝা যাচ্ছে না যে আমি এক্সটেনশন আগে পরিয়েছি না এক্সটেনশন পরে পরিয়েছি। তো তোমরা অনেকেই যারা দেখা যাচ্ছে এক্সটেনশন নেই বা পরে পড়াতে চাও, বা ফার্স্টে পরিয়ে রাখলে ফার্স্টে থেকে এক্সটেনশন ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তারা এক্সটেনশনটি পরে করতে পারো, আগে ফ্রন্টে হেয়ারটি কমপ্লিট করে নিতে পারো। এবার যেহেতু ব্রাইডের মানে কপালটি অনেকটা চওড়া ছিল, তো আমি সেখানে একটু ব্ল্যাক ফাইবার দিয়ে ছোট করার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার আপকামিং হেয়ার ক্লাস শুরু হচ্ছে মধ্যমগ্রামে 25শে মার্চ থেকে, আর দমদমে শুরু হচ্ছে 12ই এপ্রিল থেকে। তোমরা যারা যারা এরকম সুন্দর সুন্দর হেয়ারস্টাইল শিখতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমার সঙ্গে। তো আর এই কাজটি কেমন লাগছে আর আমাদের ব্রাইড মোহনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ওরা আরও জুয়েলারি বাকি রয়েছে, সেই জুয়েলারিগুলো পরা হয়নি। তো পুরো লুকসটি কমপ্লিট হয়ে গেছে, মেকআপ আর্টিস্টেরও খুব পছন্দ হয়েছে, আর মেকআপটি খুব সুন্দর করেছে মেকআপ আর্টিস্ট। থ্যাংক ইউ সবাইকে।